নবীজিকে প্রশ্ন করলেন কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? আল্লাহর নবীর কথা তো আল্লাহর কথা, ওমা ইয়ান তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন, আল্লাহ কোরআনে বলছে। আমার রসুল আকরাম নিজের গর্জিত থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন আমি ওহী ইলাহি, যেটা ফিরিস্তা মারফত আসছে সেটা কোরআনুল কারীম, আর যেটা আল মাহবুব এবং হাবিবের মধ্যে এটা হাদিসে মোবারকা, আরেকটা আছে হাদিসে কুদসি। নবীজিকে প্রশ্ন করলেন কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? নবীজি বলেন মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা, ক্ষুধিতকে অন্ন দান করা, ক্লিষ্টকে সাহায্য করা, ব্যথিতের ব্যথা লাঘব করা এবং মজলুমের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধাচরণ করা। নবীজিকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ কে পাবেন? দয়াল নবীজি বলছে আল্লাহর সৃষ্ট জীবন, মানবকুল, প্রাণীকুল, উদ্ভিদ জগৎ সকলের প্রাণ আছে। নবীজি বললেন আল্লাহর সৃষ্ট জীবন যার কাছ থেকে যত বেশি অনুগ্রহ পাবেন তিনি আল্লাহর কাছ থেকে তত বেশি অনুগ্রহ পাবেন। এই পৃথিবীর মধ্যে সকল ধর্মে সকল গ্রন্থে বাণী শুধু এই তিন, হৃদি মাঝে আল্লাহ, মানুষের খেদমত এবং সেবায় এ দেহলীন। আর কোনো ধর্ম নাই। সমস্ত পৃথিবীর ধর্মগ্রন্থ, সমস্ত পৃথিবীর যদি সামারাইজ করি এই তিনটা কথা আপনি হবেন, আল্লাহর জিকির, মানুষের সেবা এবং নিজের জীবনকে সেবায় দেহলীন করে দেওয়া। তিনটা কাজ মানুষ যদি হৃদয়ের গভীরে ধারণ করতে পারে আল্লাহ মানুষকে তিনটা বিপদ থেকে রক্ষা করতে পারে। এক নাম্বার, আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন নিখুঁতভাবে, খুঁতহীনভাবে, কোনো কোতাহি নাই, দুর্বলতা নাই, কোনো অক্ষমতা নাই, সমস্ত পরিপূর্ণভাবে আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুবিন্যস্ত করছে। এইটা যারা হৃদয়ে ধারণ করবে নবীজি বলছেন আল্লাহ তাদেরকে পেটি ফল্ট ফাইন্ডিং উইথ আদার্স, আমরা যে অন্যের দোষ করে ওই খারাপ হয়ে ভালো হয়েছিল এই সমস্ত কিছুতে বাঁচাবেন। নবীজির কাছে বললেন আমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে? দয়াল নবী তোমাদের মধ্যে সর্বোত্তম তিনি যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয়। মুরব্বানে কারাম, আল্লাহ কোরআনে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। পৃথিবীর জমিনে এমন একদিন আসবে সমস্ত মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে আল্লাহর নবীর সেই রেসালতের নিচে, আল্লাহর ওহাদানিয়তের নিচে, এই ইমাম হোসেনের দলের মধ্যে এই পৃথিবীর সমস্ত মানুষ একদিন এখানে উজ্জ্বল সকলে একত্রিত হবে। সেই দিন আল্লাহ কোরআনে গ্যারান্টি দিচ্ছেন, সুতরাং আল্লাহর কথা অবশ্যই হবে। মুরব্বিনে কারাম, সেই সত্যকে যদি আমরা পৃথিবীর জমিনে যদি সত্যিকার দেখতে চাই, আমরা যারা আছি, আমরা যারা আল্লাহ নবীজির গুনাহগার উম্মত আছি, আমাদের জীবন আচারকে, আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে সেরকম করতে হবে। অন্য ধর্মের যারা আছে মনে রাখবেন তারা কোরআন কিতাব পড়ে না, তারা আমাদের জীবন আচারকে তারা দেখে সত্যিকারভাবে। যেদিন দেখবে ভিন্ন জাতির মানুষ, সেই মানুষের মধ্যে নবীজির চরিত্রের আখলাক, সাহাবায়ে একরামের আখলাক, আহলে বাইতের আখলাক, ওলি আল্লাহদের জীবন আদর্শ যখন আমরা আমাদের জীবনের মধ্যে প্রতিভাত করতে পারবো, বিশ্বাস করবেন আল্লাহর সেই ওয়াদা সমস্ত পৃথিবীর মানুষ আমার নবীজির এই সুশীতল ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। মুরব্বানে কারাম, ডক্টর ইকবাল বলছেন দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ is to awaken the dormant will force lying inside within and to nurture it to face the trials of life manful with courage and determination to reach the ultimate destination. ইকবাল বলছেন মানুষের জীবনের গভীরে বিধাতা এত শক্তি সঞ্জীবিত করে রেখেছেন, আমাদের শক্তি ঘুমন্ত হয়ে গেছে। তিনি বলতেছেন তোমার জীবনের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে পৌরুষ সহকারে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিলে মকসদে পৌঁছার তোমার শক্তি আল্লাহ দিয়েছেন। मंजिल से आगे बढ़कर तो मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुद्र तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, अरे पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। कोई क्या समझेगा राजे गुलशन जब तक के ना काटे से उलझे दामन। मुरब्बिने कराम, আমরা আহলে বাইতে আথারের সেই অনুসারী, আমরা আমাদের জীবনকে, আমাদের আচারকে,
আমাদের চরিত্রকে আমার নবীজির জীবনের আদর্শ হিসাবে যদি গ্রহণ করে জীবনকে আচার করতে পারি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন।